আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ ছুটির দিন, রবিবার। লেবাননের বিগফায়া যে গ্রামটি আছে, বিগফায়া যে এরিয়াটি আছে, সেই এরিয়াতে এসেছি। কারণ গত বছর এখানে পুরা এই এরিয়াটাতে আপনার বরফে সাদা হয়েছিল। তো এবছর আমি যে গাড়িতে আসছি, ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম। সে বলল এখানে বরফ পড়তে পড়তে আরও 10 থেকে 12 দিন লাগবে। তখন হয়তো এই জায়গাটিতে আপনার বরফে সাদা হয়ে যাবে। তোর এই বছর আমি একটু আগে চলে আসছি বিধায় আমাকে আরও উপরে যেতে হবে। তো আমি এখানে নামলাম। নামার পরে এখান থেকে আমার আরেকটা বাস নিতে হবে, লোকাল বাস। সেই এরিয়াটার নাম হচ্ছে ব্রুজ। বুরুসে যাব। বুরুসে গেলে প্রায় মিটার বরফ দেখা যাবে। তো সেইখানে গিয়ে আমি আজকে বরফের কিছু ভিডিও ধারণ করব। আর এটা হচ্ছে লেবাননের ব্রোমেনা এরিয়া। ব্রোমেনা খুব ফেমাস একটা জায়গা এবং খুব শৌখিন, যারা খুবই শৌখিন, গ্রাম প্রিয়, প্রকৃতি প্রিয়, তারাই এই এরিয়াটাতে বসবাস করে। বাসের জন্য ওয়েট করতেছি, যে বাসটা উঠবো সেটা হচ্ছে ব্রুসের একটি বাস। এরিয়ার নাম হচ্ছে ব্রুস। তো সেইখানে গেলে চলেন সেখানে গিয়ে দেখা হবে। এখানে নিচে নিচে হচ্ছে ফায়ার সার্ভিসের যে ব্রিগেডগুলি আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে আগুন নিয়ন্ত্রণ আনতে হয়। কারণ এটা হচ্ছে প্রচুর স্পিডে থাকে, সব একার পক্ষে ধরে রাখাটা সম্ভব না। হঠাৎ যদি কেউ ধরে তো তাকে ফেলে দেওয়া হতে পারে। এর জন্য এখানে এনে এনে ওই যে গাড়ি দেখতেছেন, এখানে কিন্তু মেয়েরা, ওই যে গাড়ি দেখতেছেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে এইভাবে এটা খুব শক্তি দিয়ে ধরতে হবে, পাওটা কিভাবে রাখতে হবে। এগুলো কিন্তু লেবানিস মেয়েরা, ওই যে তারা দৌড়ে দৌড়ে কাজ করতেছে। তো এখানে হচ্ছে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এভাবে ধরবা, এভাবে আগুনটাকে লিভাবা, এভাবে পাইপটা ধরবা। দেখতে পারতেছেন? আমি এখন ব্রহ্মানাতে আছি। ব্রহ্মানা থেকে আমি ব্রুসে যাব। ওইখানে গেলে হয়তো আমি বরফ দেখতে পারি। এই যে ওই যে দেখতে পারতেছেন, এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আরও হচ্ছে গাড়িটা ফায়ার সার্ভিস ব্রিগেডের গাড়ি। মাছ, এখানে মাছেরা মাছেরা খেলা খেলা করতেছে। ওই যে সাদাটা দেখতে পারতেছি না, ওটা হচ্ছে সান্নিন। সান্নিন, আমরা যে মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার খাই, সেই কোম্পানি। আর ওই পাহাড়টারই নাম সান্নিন। ওর নামে নামকরণ করা হয়েছে সেই পানি কোম্পানি। খুব সুন্দর। আমি যেহেতু এবার অনেকটা ফাস্টলি চলে আসছি, প্রায় 10-12 দিন আগে চলে আসছি এখানে, সেই অনুসারে এখানে বরফ নাই। যদি আমি আর কয়েকদিন পরে আসি তাহলে কিন্তু এখানেই বরফ দেখতে পারবো। আর এটা হচ্ছে এদের কবরস্থান। এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের কবরস্থান এটা। বাড়ি ঘর খুবই কম, শর্শান এরিয়া, মানুষ তো দেখাই যাচ্ছে না। এই হচ্ছে এখানকার পরিস্থিতি বন্ধুরা। তো ভালো লাগলো, বেশ ভালো লাগলো, এখানে আসলাম, ঘুরলাম ফিরলাম। তো এখানে ঘুরতে ঘুরতে এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হলো, বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো। সে ভাই বলল যে এখানে এই বছর বরফ পড়ে নাই, লেট হয়েছে। তো যদিও আমি আরও উপরে যাই, সেখানেও নাকি দেখা যাবে না। তো আর কি, মনটা খারাপ করে বাসায় চলে যাচ্ছি। এখানে গাড়ি আসলে গাড়িতে উঠে বাসায় যাব।
এই হচ্ছে এখানকার পরিস্থিতি। সো ক্লিন, এখানকার রোড ঘাট অনেক পরিষ্কার। তো এই বাঙালি এখানে 10 বছর ধরে থাকে, উনি এখানে। অফ গড, কত সুন্দর লাগে। ওই যে দেখেন এখানকার বাড়ি ঘরগুলো অনেক অনেক সুন্দর। তো এই হচ্ছে ব্রোমেনার পরিস্থিতি। আজকের ওয়েদারটা এত ভালো যে রোদ আছে এখানে, কিন্তু ঠান্ডা পড়ে 5টার পরে এখানে বেরি হওয়া যায় না, এতটা ঠান্ডা পড়ে। রোদ আছে দেখা হাঁটতে ভাল লাগতেছে এখন। নাইস নাইস একটা এরিয়া, অনেক সুন্দর এরিয়া। সামনে যাওয়ার পরে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে বাসে চলে যাব। অনেক সুন্দর এখানকার বাড়ি ঘর, রোড ঘাট, পরিবেশ। বন্ধুরা, এখানে এক আঙ্কেল বসে বসে সে তার ট্রাফিক দায়িত্ব পালন করতেছে। দেখেন, তাও আবার পায়ের ওপর পাও দিয়ে। একটু মজা করলাম। উনি হয়তো এখানকার কোনো বিশিষ্ট ব্যক্তি, তার ভাষণ তার মন্ত্রী বানিয়ে এখানে রেখে দিচ্ছে। সামনে একটা কাঁচা বাজার, ফল মূল খুচরা সব কিছু দেখতে পারতেছি। এটা স্টুডিও, জিপি ফটো স্টুডিও। এই গাছটা হচ্ছে এখানকার জাতীয় গাছ। প্রত্যেকটা দেশেরই যে কোনো গাছ ফল মূল থাকে, সেটা হচ্ছে এই গাছটা হচ্ছে এখানকার জাতীয় একটা গাছ। আর এই গাছটা হচ্ছে এই দেশের পতাকার মেন লোগো, পতাকার মাঝখানে এই গাছটা দেখা যায়। এত সম্মানজনক গাছ এটা, আরুস বলে, গাছ আরুস। ওই যে উপরে দেখা যাচ্ছে একটা মরিয়মের চার্চ, মা মরিয়মের তার যে চার্চ, সে চার্চের মন্দির উপরে। তো এখানকার স্থানীয় বাসিন্দারা বা এখানকে যারা বসবাস করে তারা সবাই খ্রিস্টান। যেহেতু কিছুক্ষণ পরপরই চার্চ গির্জা এগুলি দেখা যায়। এখানে আপনার কাঠের যে ধোঁয়া, সেই ধোঁয়ার একটা ঘ্রাণ পাচ্ছি। সবাই কাঠ জ্বালিয়ে এখানকার ঘর বাড়ি গরম করে রাখে।